ঝাল ঝাল চিকেন ভর্তা বানালাম। আসসালামু আলাইকুম। মুরগির মাংস দিয়ে আজকে আমি নতুন একটা ভর্তা ট্রাই করলাম। প্রথমে আমি 3-4 টুকরো মুরগি ছোট ছোট করে কেটে নিলাম। এগুলোকে ধুয়ে একটা বাটিতে নিব। হালকা লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হলে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগি দিয়ে ভর্তা বানালে খেতে যে এত ভালো লাগে তা আমি আগে জানতাম না। আজকে প্রথমবার মুরগির মাংস দিয়ে আমি এমন একটা ভর্তা বানালাম। মুরগির মাংসগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। আমাদের ঘরে সদস্য সংখ্যা কম, তাই আমি অল্প করে বানালাম। মুরগির মাংসগুলো আমি প্রায় 10 থেকে 15 মিনিট লো আঁচে ভেজে নিলাম। মুরগির মাংস দিয়ে যেমন ভর্তা বানানো যায় ঠিক তেমনি আচারও বানানো যায়। মুরগির মাংসের আচারের রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। মাংসগুলো ভাজা হয়ে গেলে একই কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো রসুন বাটাও দিলাম। এগুলোকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব একটা টমেটো কুচি। যাদের মুখে খাওয়ার রুচি নাই তারা এই ভর্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের ঘরের সবাই ভর্তা খেতে অনেক পছন্দ করে, তাই 2-1 দিন পর পরই ভর্তা বানানো হয়। আলুর ভর্তা, মাছ ভর্তা, অনেক ভর্তাই তো খেলাম, তাই ভাবলাম আজকে ভিন্ন ধরনের একটা ভর্তা বানানো ট্রাই করি। এখানে আমি 2টা রসুন কুচি দিয়ে দিলাম। ভর্তার রসুনগুলো ভাতের সাথে মাখিয়ে খেতে অনেক দারুণ লাগে। মশলাগুলো ভালো করে কষানো হলে অল্প একটু পানি দিয়ে দিব। এখানে পানিগুলো গরম হয়ে আসলে দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংসগুলো। লবণ চেক করে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব ম্যাজিক মশলা। এগুলোকে লো আঁচে রান্না করতে হবে। আমি সবগুলো পানি শুকিয়ে নিব। কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট। এইবার ধনিয়া পাতা কুচি দিয়ে এগুলো চুলা থেকে নামিয়ে নিব। রান্না শেষ হতে না হতে চলে আসলাম ভাত খেতে। গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম 2 টুকরো টমেটো। খাবারের সাথে একটু সালাদ না হলে ভালো লাগে না। সাথে একটা কাঁচামরিচ ও নাগামরিচ নিয়ে নিলাম এবং মজাদার চিকেন ভর্তাটা নিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে এই চিকেন ভর্তাটা খেতে অনেক দারুণ লাগছিল। প্রথমবার বানিয়েছিলাম, তাও এটা অনেক মজা হয়েছে। যাদের মুখে খাওয়ার রুচি নাই তারা এটা বাসায় বানিয়ে দেখতে পারেন। ঝাল ঝাল ভর্তার সাথে কাঁচামরিচ ও নাগামরিচ দিয়ে খেতে ভালোই লাগছিল। সাথে যদি একটা লেবু থাকতো তাহলে খেতে আরো বেশি ভালো লাগতো, কিন্তু আজকে আমাদের বাসায় লেবু ছিল না, তাই লেবু ছাড়াই খেতে হলো। আমার আজকের চিকেন ভর্তার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।